ভগবানের গুণকীর্তন পরিবেশন করব, লীলা কথা সাধন করাবো, ঠিক তেমন দুঃসাহস কিন্তু আমার নেই। তবে আমরা জানি গুরু কৃপাহি কেবলম। শুনেছি সাধুগুরু বৈষ্ণবীর যদি অপার করুণা হয়, অনেক অনেক অসাধ্যকেও নাকি সাধন করা যায়। তাই আপনারা ভক্ত ভক্তিমতী মা করুণা করে আপনাদের সকলের চরণ ধুলি আমার মাথায় তুলে দিন। আপনাদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে আমাদের আজকের আস্বাদনের বিষয় সেই মধুময় লীলা কাহিনী ক্ষীরচোরা গোপীনাথ। ভগবানকে যদি এতটুকু ভালোবাসা যায়, তাহলে দেখবে ভগবান তোমার জন্য এতখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করে আছে। ভগবানকে যদি এতটুকু কিছু দেওয়া যায়, তবে দেখবে ভগবান তোমার জন্য এতখানি নিয়ে অপেক্ষা করে আছে। আমরা ভগবানের দুয়ারে শুধু চাইতেই শিখেছি, ভগবানের দুয়ারে আমরা আঁচল পেতেই আছি, ঠাকুর দাও 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 দাও। আর ভগবান তেমনি, চাও না কি চাইবে, যা চাইবে তাই পাবে। ভগবানের দুয়ারে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না, যে যা চায় সে তাই পায়। ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চাইবে সে তাই পাবে। কিন্তু বাবা, প্রকৃত ভক্ত যে হয় সে ভগবানের কাছে কিছু চায় না, চাইবে না। কেন চায় না? কারণ সে জানে যে এই চতুর্বর্গ ফলের উপরেও যে আরেকটা ফল আছে, সেটা হলো উত্তম ফল। আর সেই ফলটি হলো পঞ্চম পুরুষার্থ, প্রেম। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন, অর্জুন আমি মুক্তি দিতে কাতর নই, কিন্তু অর্জুন আমি ভক্তি দিতে বড় কাতর হই। আমার কাছে যদি কেউ মুক্তি চায়, আমি সেই মুহূর্তে তাকে মুক্তি দিয়ে দিই। কিন্তু আমার কাছে যদি কেউ ভক্তি কামনা করে, আমি সহজে তাকে ভক্তি দান করি না। অর্জুন বলেছিলেন, কেন কেন সখা তুমি ভক্তি দান করো না? ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, অর্জুন আমি জানি আমি যেই মুহূর্তে তাকে ভক্তি দান করব, সেই মুহূর্তে সে আমাকে ভক্তি রজ্জু বন্ধনে আবদ্ধ করে ফেলবে। আর আমি যে তখন ভক্তের কাছে বাধা পড়ে যাই, আজন্মের মতো আমি ভক্তের দুয়ারে বিক্রয় হয়ে যাই। তাই আমি মুক্তি দিতে কাতর নই, কিন্তু ভক্তি দিতে বড় কাতর হই। ভগবানকে কেমন ভালোবাসলে, ভগবানকে কেমন ভাবে সেবা দিলে সেই ভগবান তার বশীভূত হয়। মহাজন কি বললেন? জয় জয় গৌরচন্দ্র, কারুণ্য করুণা ইন্দু, গৌর আমার পতিত জীবের বন্ধু হরি। কি বললেন? জয় জয় গৌরচন্দ্র। ভালো করে লক্ষ্য করতে হবে। বললেন আকাশে চাঁদ আছে, আমারও গোরা চাঁদ।
আকাশের চাঁদের তিনটি গুণ, আর আমার গৌর চাঁদের, বললেন আমার গৌর চাঁদের কত গুণ, তার গুণের তুলনা হবে? তবে যদি গগন চাঁদের সঙ্গে আমার গৌরাঙ্গ চাঁদের তুলনা করো, তাহলে কিন্তু বলবো আমার গৌরাঙ্গ চাঁদের একটা গুণ সর্বসময়ের জন্যই বেশি আছে। আকাশে চাঁদ উঠলে কি হয়? বললেন আকাশে চাঁদ উঠলে সাগরের জোয়ার লাগে। আর কি হয়? শাপলা ফুল ফোটে। আর কি হয়? অন্ধকার দূরীভূত হয়। কিন্তু আকাশে চাঁদ উঠলে যে শাপলা ফুল ফোটে বাবা, সেই শাপলা ফুল কিন্তু কেউ খায় না, কোনো দেবতার সেবায়ও লাগে না। অবহেলিত ফুল অবহেলায় পথের ধারে পড়ে থাকে। আর আমার গৌর চাঁদের উদয়ে যে শাপলা ফুল ফুটল, সেই শাপলা ফুল এই জগতের মাঝে অগ্রাধিকার পেল। শাপলা ফুল সমতুল্য আমার গৌর হরি জগাই মাধাইকে উদ্ধার করলেন। শাপলা ফুল সমতুল্য আমার গৌর হরি চপল গোপালকে উদ্ধার করলেন। গেল একটা গুণ। বললেন আকাশে চাঁদ উঠলে সাগরে জোয়ার লাগে। কিন্তু বাস্তবে এই সাগর নদীতে জোয়ার লাগলেও ওই চাঁদ কিন্তু এই ভক্ত বৈষ্ণবের এই রস সাগরে জোয়ার লাগাতে পারল না। এই ভক্ত বৈষ্ণবের রস সাগরে যিনি জোয়ার লাগিয়ে দিলেন, তিনি হলেন আমার গোড়া চাঁদ। গেল দুটি গুণ। বললেন আকাশে চাঁদ উঠলে অন্ধকার দূরীভূত হয়। কিন্তু এই চাঁদ এই বহির জগতের অন্ধকারকে দূর করতে পারে বাপটে। বৈষ্ণবগণ সিদ্ধান্ত করলেন জীবের যে চিত্তগুহার অন্ধকার, এই চিত্তগুহার অন্ধকারকে ওই আকাশের চাঁদ কি নাশ করতে পারল? জীবের চিত্তগুহার অন্ধকারকে যিনি নাশ করলেন, তিনি হলেন আমার গোড়া চাঁদ। জীবের চিত্তগুহার অন্ধকারকে শুধু নাশই করলেন না, অন্ধকারকে নাশ করে সাক্ষাৎ করিয়ে দিলেন। কাদের সঙ্গে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন। যদিও কিছুদিন ধরে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি চৈতন্য চরিতামৃত নাকি ভুল 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 ভুলে ভরা। ঠিক কারা শুনছে তাদের কীর্তনগুলো? তারা তো কীর্তন গাইছে না। বিভিন্ন কীর্তনীয়ারা কমেন্ট করছেন, জানাচ্ছেন, অনেক কিছু বলছেন, কিন্তু আমি কিছু বলছি না। কেন জানেন? কারণ যে নিজে কীর্তনীয়াই নয় তার সম্বন্ধে কি আর লিখবো? নিতাই গৌর হরি বল। উনি যদি কীর্তনীয়া হতেন লেখা যেত, উনি তো কীর্তনীয়াই নন। যদি কেউ কোনো ভণ্ড কিছু বলে প্রতি উত্তর না দিলেই হলো। ওনাকে নিয়ে কেন এত লেখালেখি হচ্ছে বুঝতে পারছি না, কেন এত বলা বলি হচ্ছে? যত ওনাকে নিয়ে লোকে বলছে তত ওনার ওজন বেড়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। ওনাকে নিয়ে বলবার কোনো অবকাশ নাই। চৈতন্য চরিতামৃত ভুল, পৃথিবীর সব মিথ্যে হয়ে যাবে। বলবেন গীতা ভুল, ভাগবত ভুল, সব ভুল, মহাভারত ভুল। যাক, প্রসঙ্গে যাব না। নিজেকে ঠিক রাখতে পারি না, শুনলে শুনিও না, বলিও না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন। কি বললেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে প্রভু আমার করান সাক্ষাৎকার। কি বললেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে প্রভু আমার করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত, সে হলো শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। ভক্তির সহিত যারা ভাগবতীয় কথা বলে, ভক্তির সহিত যারা ভাগবতীয় কথা শোনে, ভক্তির সহিত যারা ভাগবতীয় কথাকে আস্বাদন করেন,
তারা হলেন বড় ভাগবত। তাই গৌর হরি হরিবোল হরিবোল। গেল 3টি গুণ। বললেন আচ্ছা তোমাদের ওই যে আকাশের চাঁদ, সেই চাঁদ কি সবসময় একরকম দেখা যায়? বললেন না, কখনো পূর্ণচন্দ্র, কখনো অর্ধচন্দ্র, আবার এমন রাত্রি আছে যে রাত্রিতে ওই চাঁদ দেখাই যায় না। কোন রাত্রি? অমাবস্যার রাত্রি। কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ সে যে উদিত দিন হিরাতিয়া, সে যে উদিত দিন হিরাতিয়া, উদিত দিন সে যে উদিত দিন হিরাতিয়া, সে যে উদিত দিন হিরাতিয়া, সে যে দিন রজনী সমান থাকে, সে যে দিন রজনী সমান থাকে, দিন রজনী সমান সে থাকে, যে দিন রজনী সমান থাকে। গোসল কলাই পূর্ণ হই দিন রজনী সমান থাকে। সে যে সমকলায় পূর্ণ হয়ে আমারই আমারই আমার গৌরাঙ্গ চাঁদ, তাই গৌর হরি বল হরি বল। ষোলকলায় পূর্ণ হয়ে দিন রজনী সমান থাকে, দিন রজনী সমান থাকে। জয় জয় গৌরচন্দ্র কারুণ্য করুণা ইন্দু, গৌর আমার পতিত জীবের বন্ধু হরি। আমার গৌর হরি কি শুধুই পতিত জীবের বন্ধু? তার কি আর কোনো পরিচয় নাই? বললেন আছে। এই ভক্ত হৃদয় ধন প্রেমের রং মূর্ত সদন, ভক্ত হৃদয় ধন প্রেমের রং মূর্ত, ভক্ত হৃদয় ধন প্রেমেরও মূর্ত সদন, সে যে ভালোবাসে ভালোবাসে, সে যে ভালোবাসে বোনা বিদ্যুটি, ভালোবাসে আপনা বেতনি, ভালোবাসে আপনা বিদ্যুটি, ভালোবাসে আপনা বেতন। আমরা জানি ভক্তের মনে যদি কোনো বাসনা জাগে, ভগবান সে বাসনা পূর্ণ করে দেন। কিন্তু মনে রেখো, বাসনা শুধু ভক্তির মনে জাগে না, ভগবানের মনেও কিন্তু বাসনা আছে। ভক্তির মনে বাসনা জাগলে ভগবান সে বাসনা পূর্ণ করেন। আর ভগবানের মনে যদি কোনো বাসনা জাগে, ভগবান নিজেই তার সে বাসনা পূর্ণ করে নেন, অবশ্যই ভক্তের মাধ্যমে। নিতাই গৌর হরি বল। হরিবোল হরিবোল। তাহলে বাবা, ভগবানেরও মাধ্যমের প্রয়োজন হয়, ভগবানেরও মাধ্যমের প্রয়োজন আছে। ভগবানের কাছে সরাসরি যাওয়া যাবে কি? ভগবানের কাছে সরাসরি যাওয়া যায়? ভগবানের কাছে যেতে গেলে একটা মাধ্যম চাই। আমরা যদি মনে ভাবি কোনো কাজ আমি নিজে একা করব, আমরা অনেক সময় ভাবি কাজটা আমি একাই করে ফেলবো, তো কি দেখা যাবে সেই কাজটা করতে আমার 6 মাস সময় লেগে যাচ্ছে। আর ওই কাজটা আমি যদি কোনো মাধ্যমের দ্বারা করতে চাই, কি দেখব আমার 6 মাসের কাজটা 6 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। তো ভগবানের কাছে পৌঁছাতে গেলে একটা মাধ্যম চাই। সেই মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে গুরু কৃপাহি কেবলম। গুরু চরণে শরণ নিতে হবে। আজকে ভক্তির মনে বাসনা জেগেছে, লোভ নয়, লালসা নয়, কামনা নয়, বাসনা জেগেছে। কি বাসনা? আজ ভক্তির জাগিছিল গোপালের দিতে ভোগ, ভক্তির জাগিছিল গোপালের দিতে ভোগ, ভক্তির জাগিছিল গোপালের দিতে ভোগ, ভক্তির জাগিছিল গোপালের দিতে ভোগ। এ কেমন লোভ বাবা?
ভক্তির জাগিছে লোভ। কি লোভ জেগেছে? গোপালের দিতে ভোগ। নিজে করি সে যে নিজে করি খিদে দয়াসা। নিজে করি খিদে আশা, সে যে নিজে করি খিদে দয়াসা। নিজে করি জীবের আশা। ভক্তের মনে বাসনা জেগেছে, জীবে কহে ভক্তের জাগেছে লোভ। গোপালের দিতে ভোগ, নিজে করি ক্ষীরেরও আশা। ভগবান আর কি করেন? তিনি তো ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্যই সব সময় এগিয়ে আছেন। তাই ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান কি করলেন? অগকারী তরি অগকারী তরি কি কৌশলে খিরি পাত্র বস্ত্র তলে আজ লুকাইলেন প্রভু গোপীনাথ। আর লুকাইলেন আজ লুকাইলেন প্রভু গোপীনাথ। লুকাইলেন প্রভু গোপীনাথ। হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহিতাম। হেন প্রভু হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ। হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ। হিয়া করে আকুলি ব্যাকুলি। আর ইহা করে আকুলি ব্যাকুলি। আবার খিয়া করে আকুলি ব্যাকুলি। আবার হিয়া করে আকুলি ব্যাকুলি। মহানাম কেঁদে কয় যদি গৌর কথা বলতে হয়। মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলতে হয়। মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলতে হয়। মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলতে হয়। ভগবানকে জানতে চাও? ভগবানের কোনো কথা শুনতে চাও? গৌর গোবিন্দের গুণকীর্তন যদি শুনতে হয় এমনি এমনি হবে না। অঙ্গে মাখো তোমরাই অঙ্গে মাখো এই ভক্ত পদ ধুলি। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্ত পদ ধুলি। অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি। অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি। বলি আমার প্রভুর গুণ কথা। আমার প্রভুর গুণ কথা। আমার প্রভুর গুণ আমার প্রভুর গুণের কথা যদি বলিতে মনে চায়। আমার আমার প্রভুর গুণের কথা যদি বলিতে মন ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো। নিতাই গৌর হরি বল হরি বল। পদ ধুলি অঙ্গে মাখো। যদি বলিতে মন চায় বলি আমার প্রভুর মনে আমার অঙ্গে প্রভুর মাখো ভক্ত পদ ধুলি। আর অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি। যদি এমন কিছু জানতে হয় এমন কিছু শুনতে হয় অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি। আজকে আমরা যে লীলা আস্বাদন করতে বসেছি, যাদের ঘরে চৈতন্য চরিতামৃত আছে খুলে দেখবেন। আমরা কিন্তু চৈতন্য চরিতামৃতের বাইরে যাব না। তাই আসুন, একজন প্রখ্যাত কীর্তনিয়ার বাড়ি, তো আমার দাদা হতে পারে, অবশ্যই একজন প্রখ্যাত কীর্তন গায়ক, এটা তো ভুল নয়। তাই অঙ্গে মাখো অঙ্গে মাখো ভগত পদ ও পদ
ভগত পদ ভগত পদ ধরি রে অঙ্গে মাখো ঢাকি ঢাকি তিনি তাকিতা উটাকি টাকি তিনি তাকিতা তচ্ছা তচ্ছা তিনি তাকিতা ঝাটি ঝাটি ঝা ঝা গুরুগুতা তাকেটা কেটা তিনি গুরুগুতা তাকেটা কেটা এই তত তত হেইয়া তত তত হেই ঠেটে তাকিতা ঠেটে তাকিতা ঠেটে তাকিতা এই তা গুরু তত তা তত 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 তাকিতা তাকিতা আয়া 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 ताते ताते धाते ताका थुम थुन ग्रहम थुन धाते करता किटे ग्रहम थुन तेटे 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 ताका थुम थुन ग्रहम ताकेटया ताका थुम थुन ग्रहम ताकेटया ताका थुम थुन ग्रहम ताकेटा मंगे माखो भगत पाद भगत ओ छोटी रे माखो धातर के धने धने ताकित के धने धने ताकित के धने आगित के धने ताकित धातर खड़ा भैया तिनी ताकित तिनी 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 तत तिठा तत तिठा तत धातर के तत तिठा तत तिठा तत धातर के तत तिठा तत धाते खेत झा खेत तगड़े झा खेत था था कदे के झा आ खेत था खेत तगड़े झा था कदे के झा आ खेत था खेत तगड़े झा था कदे के पाद धुली धुली रे अंगे माखो भगत पाद भक्त पद धुली रे अंगे माखो भगत पाद धुली धुली रे अंगे माखो भगत पाद ভক্ত পদ ধুলি রে অঙ্গে মাখো ভক্ত আগে ভক্ত পেছনে ভগবান ভগবানকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হয় ভক্তকে বাদ দিয়ে ভগবানকে জানা যায় না জানা যাবে না স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে কেন আগে ভক্ত পেছনে ভগবান কেন হরি মন্দির তৈরি হয় এই তো একটা হরি মন্দির তৈরি হয়েছে এই হরি মন্দিরের মধ্যে রাধা মাধবের বিগ্রহ আছে আরো কত কত বিগ্রহ রয়েছে কত কত মন্দির তৈরি হয় সেই মন্দিরে রাধা মাধবের বিগ্রহ বসানো হয় প্রতিষ্ঠা করা হয় নিতাই চাঁদ গৌর হরির বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় কিন্তু জানতে হবে তো মন্দিরের মধ্যে ওই বিগ্রহ এনে বসালো কে ভক্ত তাহলে ভক্ত যদি না থাকতো আমার ভগবানকে চিনত কে ভক্ত যদি না থাকতো আমার ভগবানকে জানতো কে আমরা কথায় বলি ভক্তাধীন ভগবান তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে ভক্তের অধীন ভগবান ভগবানের অধীন কিন্তু ভক্ত নয় তাই আগে ভক্ত পেছনে ভগবান অপরাধ নিও না ভক্ত হওয়া এত সহজ কথা নয় বড় কঠিন বড় শক্ত তাই তো শ্রীমান মহাপ্রভু বলেছিলেন যদি পারো প্রকৃত ভক্ত হও কিন্তু ভক্ত সেজো না আমাদের এই দেহটার খাদ্য কি আমরা কি না হলে বাঁচবো না আমাদের দেহটার খাদ্য হচ্ছে অন্ন আর জল তাই না আমরা অন্ন ছাড়াও বাঁচি না জল ছাড়াও বাঁচি না কিন্তু আমাদের সকলের দেহের মধ্যেই কিন্তু সূক্ষ্ম পরমাত্মা লুকিয়ে আছে রাধে রাধে সেই পরমাত্মারও কিন্তু একটা খাদ্য আছে আমরা যদি একদিন সারাদিন কিছু না খাই আমরা কি বলি আমরা উপবাস করেছি
ওই পরমাত্মাকেও যদি একদিন খাদ্য দেওয়া না হয়, সেই পরমাত্মাও কিন্তু উপবাসে থাকে। তাই আমাদের দেহটার খাদ্য যেমন অন্ন আর জল, আমাদের সকলের দেহের মধ্যে যে সূক্ষ্ম পরমাত্মা লুকিয়ে আছে, সেই পরমাত্মার খাদ্যটি হলো কৃষ্ণ নামামৃত ভজন। হরি বল, হরি বল। শ্রীমান মহাপ্রভু নীলাচলে যাবার পথে যখন বালেশ্বরে এসে পৌঁছালেন, এটা কোন জায়গা? প্রভু জিজ্ঞাসা করছেন। দয়াময়, তুমি বুঝতে পারছো না? এটা বালেশ্বর। প্রভু বললেন, আমরা বালেশ্বরে এসে পড়েছি, তাহলে চলো না যাবার পথে একবার রেমুনার গোপীনাথকে দর্শন করে যাই। তোমরা এখানে যারা উপস্থিত আছো, তোমাদের মধ্যে কারোর সেই রেমুনার গোপীনাথ দর্শন হয়েছে? কারা কারা রেমুনার গোপীনাথ দর্শন করেছে দেখি হাত তোলো দেখি। রেমুনার গোপীনাথ, ভুল করো না কিন্তু। 5 জন হাত তুলেছ। পুরীধামে গেছো? পুরীধামে কারা কারা পুরীধামে গেছো দেখি হাত তুলে দেখি। ওরে বাবরে, সে কি পুরীধামে গেলে আর রেমুনার গোপীনাথ দর্শন না করে চলে এলে? বেশ, আবার যদি কখনো জগন্নাথ দেবের করুণা হয়, যদি কখনো যাও পুরীধামে, তো যাবার পথে যেতে হবে না, আসবার পথে। যাবার পথে আগেই পড়বে বালেশ্বর। সেই বালেশ্বর স্টেশনে নেমে যেতে হবে রেমুনায়। যেতে বলছি কেন জানো? কারণ কানে শোনা আর চোখে দেখা কিন্তু এক কথা নয়। একবারে রেমুনার গোপীনাথকে দর্শন করে এসো। প্রভু বললেন, তাহলে চলো না যাবার পথে একবার গোপীনাথকে দর্শন করে যাই। যাবে? চলো, তুমি যখন বলছো। গোপীনাথের মন্দির দরজায় এসে দাঁড়িয়েছে। লক্ষ্য করো, প্রভু আগে, ভক্তরা সব পশ্চাতে দাঁড়িয়ে আছে। ভক্তদের উদ্দেশ্য করে প্রভু বললেন, দর্শন করো, এই আমার সেই গোপীনাথ, দর্শন করো। রেমুনাই গোপীনাথ, রেমুনাই গোপীনাথ, সে যে পরম মহান। রেমুনায় গোপীনাথ, সে যে পরম মহান। রেমুনাই গোপীনাথ, সে যে পরম মহান। রেমুনায় গোপীনাথ, সে যে পরম মহান। ওগো ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। আর ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। ওগো ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। আমরা কিন্তু অনেক দেবদেবীর মন্দিরে যাই, যাই তো। আমরা ভগবানকে প্রণাম করি কেমন ভাবে? কেমন ভাবে প্রণাম করি? হাত দুটো জোর করে, খুব যদি বেশি হয় তো হাঁটুটা ভেঙে মাথাটাকে মাটিতে ঠেকিয়ে। আর পথ চলতে চলতে যদি কোনো দেবদেবীর মন্দির পড়ে যায়, অপরাধ নিও না, যা চোখে দেখি তাই বলছি। পথ দিয়ে যাচ্ছি, হঠাৎ কোনো দেবদেবীর মন্দির পড়ে গেল, যেতে হবে, প্রণাম করতে হবে, সময় নেই তো। তখন আমরা ভগবানকে প্রণাম করি কেমন হবে? মানে আঙুলটা কপালেও থাকে না। গৌরহরি জানিয়ে দিলেন, ওইভাবে প্রণাম করলে ভগবানের কাছে কিছু পাওয়া যায় না, পাওয়া যাবে না। তাই মহাপ্রভু কি করলেন?
গোপীনাথের মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। মন্দিরের মধ্যে প্রবেশ করে একেবারে সাষ্টাঙ্গে যেই প্রণাম করেছেন, দরজায় যে সমস্ত ভক্তরা সব দাঁড়িয়ে ছিল তারা সঙ্গে সঙ্গে হরিধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করে উঠল। হরিবল হরিবল হরিবল। কেন কেন তারা হরিধ্বনি করে উঠল? কেন শঙ্খধ্বনি, কেন জয়ধ্বনি হলো? কারণ আছে। তারে পাদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পাদ পদ্ম নিচে প্রণাম করিবে। তারে পাদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পাদে পদ্ম নিচে প্রণাম করিতে। ওগো তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে। নিতাই গৌর হরি বল হরি। চূড়া পড়িল প্রভুর চরণে। ওগো তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে। তার চূড়া পড়িল প্রভুর চরণে। তার পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে। গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা ছিল, সেই ফুলের চূড়াটা খসে গিয়ে মহাপ্রভুর শিরোপরে পড়েছে। যেই প্রভুর মাথায় পড়েছে, এবার চূড়া পাইয়া প্রভুর আমার আনন্দিত মন। আর চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। পাইয়া প্রভুর আমার আনন্দিত মন। চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত ওগো মন। প্রভু নৃত্য গীতি কইল লইয়া ভক্তগণ। আর প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। এবার প্রভু নৃত্য গীতি কইল লইয়া ভক্তগণ। প্রভু নিত্য গীত কইল ভক্ত লইয়া গণ। বলে জয় জয় গোপীনাথ, জয় গোপীনাথ। জয় জয় গোপীনাথ। জয় জয় গোপীনাথ। ওগো তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের বলে নাথ। জয় জয় গোপীনাথ। তাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল। গোপীনাথ বলে জয় জয় গোপীনাথ। ফুলের চূড়াটা হাতে নিয়ে মহাপ্রভু মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। যারা গেছো তারা জানো, যারা যাবে তারা দেখতে পাবে। গোপীনাথের মন্দিরের সম্মুখে একটা জগমোহন আছে। জগমোহন কাকে বলে? দেখবে অনেক মন্দিরের সামনে নাট মন্দির থাকে না, গোপীনাথের মন্দিরের ঠিক সম্মুখে একটা রকম নাট মন্দির আছে। প্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই জগমোহনে এসে দাঁড়ালেন। ভক্তদের বললেন, তোমরা দাঁড়িয়ে কেন? বসো, সবাই বসো। সমস্ত ভক্তরা বসেছে। সকলের মধ্যমণি হয়ে প্রভু আমার সকলের মাঝে বসলেন। এবার প্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, কিন্তু তোমরা কি কেউ জানো এই গোপীনাথ কার জন্য জগতে এত বিখ্যাত হলো? এই গোপীনাথ কার জন্য জগতে এত প্রতিষ্ঠা পেল? এই গোপীনাথ কার জন্য জগতে এত প্রসিদ্ধ হলো? দয়াময়, আমরা কি করে জানবো? তুমি যদি তোমার মুখে বলো তবেই তো শুনবো। প্রভু বললেন, সে কি? তোমরা কেউ জানো না? কেউ না? আমার গোপীনাথের কথাটা তোমরা কেউ জানো না? আরে বাবা, আমার দাদুগুরুর জন্যে, আমার দাদুগুরুর জন্যে গোপীনাথ জগতে এত বিখ্যাত হলো। ভক্তগণ সমস্বরে বলে উঠল, দয়াময় তোমার দাদুগুরু ঠিক বুঝলাম না, একটু খুলে বলো।
তোমরা তো জানো মহাপ্রভুর গুরুকে কে? মহাপ্রভুর গুরুকে ঈশ্বরপুরী। সেই ঈশ্বরপুরীর গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। লৌকিক লীলাতে এই মাধবেন্দ্র পুরী হলেন মহাপ্রভুর গুরুর গুরু, মানে পরম গুরু, আমরা যাকে বলি দাদু গুরু। তাই প্রভু বললেন আমার দাদু গুরুর জন্য এই গোপীনাথ আমার দাদু গুরুর জন্য ক্ষীর চুরি করেছিল। তোমরা শুনবে আমার সেই দাদু গুরুর কথা। এই মহাপ্রভু বলতে শুরু করলেন তার প্রিয় ভক্তগণের কাছে। ওই মাধবেন্দ্রপুরীর জন্মস্থানটি হল শ্রীহট্ট জেলার পূর্ণিয়া পাট গ্রামে। সেই মাধবেন্দ্রপুরী অনেক তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনে এসেছে। অনেক তীর্থে গেছেন, কিন্তু যত তীর্থে গেছেন মনে রাখতে হবে পদব্রজে, মানে পায়ে হেঁটে। অবশেষে যখন বৃন্দাবনীর মাটিতে এসে দাঁড়ালেন, চিন্তা করলেন বৃন্দাবন ছেড়ে আমি আর কোথাও যাব না। আমরা মুখে যাই বলি না কেন মা, ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা এক পাও চলতে পারি না, পারি? তার ইঙ্গিতে তো সমস্ত বিশ্ব চলছে, তার একটা ইশারায় লয়ে প্রলয় হয়ে যেতে পারে। চিন্তা করলেন বৃন্দাবন ছেড়ে আমি আর কোথাও যাব না। বৃন্দাবনে এসে প্রথমে কাকে দর্শন করলেন? ভাগ্যবতী যমুনা মাইকে। ভাগ্যবতী যমুনা মাইকে দর্শন করলেন, যমুনায় স্নান করলেন, রাধাকুণ্ড দর্শন করেছেন, শ্যামকুণ্ড দর্শন করেছেন, গোবিন্দকুণ্ড দর্শন করেছেন, বিলাসকুণ্ড দর্শন করলেন, আর চলতে পারছেন না। গিরি গোবর্ধনে এসে একটা গাছের নিচে বসে পড়লেন। এই মাধবেন্দ্র পুরীর কিন্তু দুটি স্বভাব ছিল। কি স্বভাব? প্রথম স্বভাবটি হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করেন। খুব ভালো করে লক্ষ্য করতে হবে কিন্তু, অহর্নিশি, দিন রাত্রি। তাহলে কি তিনি ঘুমন না? অহর্নিশি কি করে নাম করে গো? হ্যাঁ, আমরা জানি যদি কেউ জেগে থাকে সে নাম করতে পারে, কিন্তু ধরো যদি কেউ ঘুমিয়ে থাকে তার কি কৃষ্ণ নাম উচ্চারণ হয়? কে? জেগে থাকলে নাম করা যায়, কিন্তু ঘুমিয়ে থাকলে কৃষ্ণ নাম উচ্চারণ হয়? কে হয়? বৈষ্ণব মহাজন বললেন হয়। ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তবে সকলের হয় না। যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত মহান্ত, যারা প্রকৃত সাধু, তারা ওই কৃষ্ণ নামকে এমনভাবে অভ্যাস করে, জেগে থাকলে তো করেই, ঘুমিয়ে থাকলেও তাদের জিহ্বাটা সর্বসময়ের জন্যেই লক 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 করে নড়তেই থাকে, ওটা থামে না। তাই শাস্ত্রকার বললেন তুণ্ডে তাণ্ডবিনী রতিকে বেতুনা তুন্না বলি লব্ধ হয়ে। ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম উচ্চারণ হয়। অহর্নিশি নাম করছে, জেগে থাকলেও নাম করছে, ঘুমিয়ে থাকলেও নাম করছেন। এটা হলো তার প্রথম স্বভাব। দ্বিতীয় স্বভাবটি কি?
দ্বিতীয় স্বভাবটি হলো তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক বৃত্তি বলি কাকে? তিনি কারোর কাছে চেঁচে সেধে চেয়ে কিছু পান না। যদি তাকে চেঁচে কিংবা সেধে কেউ কিছু দেয় তবেই তিনি পান, নতুবা সেই দিনটা তার উপবাসেই কেটে যায়। আর উপবাস বলতে আমরা যাকে বলি নিরম্ব উপবাস, মানে যাকে বলি নির্জলা উপবাস। গিরি গোবর্ধন এসেছেন, গাছের তলায় বসেছেন, হয়তো সেই দিন তার কাঁধে একটা ঝোলা আছে। মাধবেন্দ্র পুরীর কাঁধে একটা ঝোলা আছে, হয়তো সেদিন তাকে কেউ কিছু দিয়েছিল, সেটা ওই ঝোলার মধ্যে ছিল, সেদিন তাই পেয়ে নাম করতে করতে গাছের তলাতেই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। পরদিন সকাল হয়েছে, ওই গাছের সঙ্গে হেলান দিয়ে বসে বসে আপন মনে নাম করছে। এই যে নাম করছেন, কোনো দিকে কিন্তু লক্ষ্য নাই বাবা। আমরা জানি যদি কারোর লক্ষ্যটা ঠিক থাকে তবে কিন্তু একসময় সে তার ঠিক লক্ষ্যে পৌঁছে যায়। লক্ষ্যটা ঠিক থাকতে হবে, আর সেখানেই তো গন্ডগোল। রাধে রাধে। লক্ষ্যটা তো স্থির রাখতে পারছি না, স্থির রাখতে পারি না। হবে তো যদি না হয়, হবে তো যদি না হয়। আরে বাবা, ভাববার তুমি কে? যার ভাবনা তার উপরে ছেড়ে দাও। আপন মনে বসে বসে নাম করছেন, কোনো দিকে লক্ষ্য নাই, কোনো দিকে লক্ষ্য নাই। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, নবীন নিরোধয় জয় শ্যাম সুন্দর ও মদন মোহন বংশীধ্বনি, নবীন নিরোধয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধ্বনি, জয় রাধা জয়